সৌদি সহ 11টি মুসলিম দেশে আজ ঈদ, মিশর সহ 14টিতে কাল। ঈদ উদযাপিত হচ্ছে জার্মানি সহ প্রায় পুরো ইউরোপে। কড়াকড়ির মধ্যেও আল আকসায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল। ঈদের দিনে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 8। নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস, ইসরায়েলে হুতিদের ব্যালিস্টিক মিসাইল হামলা। মিয়ানমারে ধ্বংসস্তূপ সরালেই দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল, 30 ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার। জান্তাবিরোধী যোদ্ধাদের যুদ্ধবিরতি ঘোষণা। যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি ইকবাল মাহমুদ অনিক আছি আপনাদের সাথে। শুরুতেই ঈদ উদযাপনের খবর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মার মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত সহ 11টি মুসলিম দেশে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। শনিবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন ও ইরাকের কুর্দিস্তানে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এদিকে ইউরোপের জার্মানিতেও আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। জার্মানি ছাড়াও ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, গ্রিস, সুইডেন, ডেনমার্ক সহ ইউরোপের প্রায় সব দেশেই ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চলে মুসলমানরা ঈদ উদযাপন করছেন। আগামীকাল সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে মিশর সহ 14টি মুসলিম দেশে। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় সোমবার ঈদ উদযাপিত হবে। এদিন ওমান, মিশর, সিরিয়া, জর্ডান, মরক্কো, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাকের সুন্নি ও শিয়া সম্প্রদায়, তিউনিসিয়া ও লিবিয়ায়ও ঈদ উদযাপিত হবে। আগামীকাল সোমবার কানাডা ও যুক্তরাষ্ট্রের কোনো কোনো রাজ্যে ঈদ উদযাপন করবে অনেক মুসলমান। ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মুসলমানরা। রোববার ঈদের নামাজ আদায়ে ভোর থেকেই আল আকসায় জড়ো হতে থাকেন মুসল্লিরা। তবে ইসরায়েলি বাহিনী মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে। কাতার ভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মুসল্লিদের ব্যাপক তল্লাশি করা হয়। গেল বছর আল আকসায় ঈদের নামাজে অংশ নিয়েছিলেন প্রায় 40,000 মুসল্লি। তবে চলমান যুদ্ধ ও নিরাপত্তায় কড়াকড়ির কারণে এবার ঈদের নামাজে মুসল্লির সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। এদিকে গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল একটি বাড়ি এবং তাঁবুতে বিমান হামলা করে 5 শিশুসহ 8 জনকে হত্যা করেছে ইসরায়েল। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার এ তথ্য জানিয়েছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, খান ইউনুসে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়ি এবং তাঁবুতে ভোরের দিকে বিমান হামলা করে ইসরায়েলি সেনারা। এতে 5 শিশুসহ 8 জন শহীদ হয়। মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে হামাস। গেল শনিবার ফিলিস্তিনি গোষ্ঠীটির প্রধান খলিল আল হাইয়া এ তথ্য জানিয়েছেন। খলিল আল হাইয়া এক টেলিভিশন ভাষণে বলেছেন, 2 দিন আগে তারা মিশর ও কাতারের মধ্যস্থতায় একটি প্রস্তাব পেয়েছেন। প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। হাইয়া আশা করেন ইসরায়েলিরা প্রস্তাব বাধাগ্রস্ত করবেন না। হামাস ও ইসরায়েলের চলমান পরোক্ষ আলোচনায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে নেতৃত্ব দিচ্ছেন হাইয়া। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েল দাবি করেছে রোববার ছোড়া এই ক্ষেপণাস্ত্র গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহীদের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমারে মৃতের সংখ্যা বাড়ছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক লাশ। মিয়ানমারে জান্তা সরকারের পরিসংখ্যান বলছে, শনিবার পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা 1644 জন, আহত প্রায় 3,500 মানুষ। এখনও অনেকে নিখোঁজ আছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে তছনছ হয়ে গেছে দেশটির বিস্তীর্ণ এলাকা। অনেকেই এখনও ধ্বংসস্তূপে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। যারা আটকে আছেন তাদের বাঁচাতে অনেক মানুষ উদ্ধার কাজে অংশ নিয়েছেন।
এদিকে ভূমিকম্পে ধ্বংসস্তূপে ৩০ ঘন্টা আটকে থাকার পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় ৩০ বছর বয়সী ওই নারীর নাম ফিউ লে খাইং। তাকে স্কাই ভিলা কন্ডোমিনিয়াম নামে অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। রেড ক্রসের একজন কর্মকর্তা ধারণা করছেন অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষের নিচে ৯০ জনেরও বেশি লোক আটকে আছে। অন্যদিকে ভয়াবহ ভূমিকম্পের পর যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে জান্তা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ যোদ্ধারা ২ সপ্তাহের আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। উদ্ধার অভিযান এবং অন্যান্য ত্রাণ কাজ সহজতর করতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় এক বিবৃতিতে জাতীয় ঐক্য সরকার বলেছে, রোববার থেকে ভূমিকম্প কবলিত এলাকায় আক্রমণাত্মক অভিযান ২ সপ্তাহ বন্ধ রাখবে পিডিএফ। তবে প্রতিরক্ষামূলক কাজ চলবে। পাশাপাশি পরিবহন, চিকিৎসা শিবির স্থাপন নিশ্চিত করতে জাতিসংঘ এবং এনজিওগুলোকে সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্রে একটি বাড়ির ওপর ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুর 12:15টার দিকে মিনেসোটা অঙ্গরাজ্যের ব্রুকলিন পার্কের ওই বাড়িতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ব্রুকলিন পার্কের ফায়ার সার্ভিসের প্রধান শন কনওয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়, ঠিক কতজন যাত্রী উড়োজাহাজে ছিলেন তা এখনও নিশ্চিত নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। বিবিসি আরও জানায়, উড়োজাহাজটি আইওয়া থেকে মিনেসোটার দিকে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর 12:20 এটি ব্রুকলিন পার্কের একটি বাড়িতে আছড়ে পড়ে। বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।